কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে রিলস, পোস্ট এসবের পাশাপাশি লং ভিডিও আপলোড দিতেই হবে। তাই চেষ্টা করলাম একটা রান্নার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করার। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে ঝোল। খুবই সিম্পল একটা রান্না, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি মাছ দিয়ে যেহেতু রান্নাটা করব, তাই এখানে লবণ, হলুদ, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে নিয়ে তেলে এখন ভেজে নিচ্ছি। দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে লাইট ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়েছে, এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে এখানে আছে পটল, আলু, সজনে ডাঁটা আর ডাঁটা। কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে ঢেকে রেখে কষিয়ে নিব। আর এদিকে চুলায় অন্য একটা প্যান বসিয়ে করলা ভাজি করে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সামান্য জিরা। এখন 1 মিনিট মতো এভাবেই নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা আলু আর করলার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। করলা ভাজিতে আমি অনেক প্রকারের মশলা ব্যবহার করি না, শুধু এটুকু দিয়েই আমি করলা ভাজিটা করে নিব। সব কিছু ভালোভাবে করলা আলুর সঙ্গে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে করলাটা ভাজি করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। করলা ভাজিটা হচ্ছে, পাশাপাশি এইদিকে ঝোলের তরকারিটাও হয়ে গেছে, মানে ঝোলটা কষানো হয়েছে। এখন তেল ছেড়ে আসছে, এই অবস্থায় দিয়ে দিব সামান্য পানি। এই পানি দিয়ে আগে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো সবজিগুলোতে দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম সামান্য লবণ। এর ফাঁকে এদিকে কিন্তু আমার করলা ভাজিটাও মোটামুটি হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আমি অনেক বেশি ক্রিস্পি করে ভাজবো না করলা ভাজিগুলো, এরকম একটু নরম নরমই আমার করলা ভাজি ভালো লাগে। অলমোস্ট 2টা তরকারি আমার ডান। তো আজকে আমার এই সিম্পল রান্নার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সব রান্না মোটামুটি হয়েছে, এখানে আমি চিংড়ি মাছও রান্না করেছি। এই ছিল আমার আজকের আয়োজন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।